বেশি বয়সী দাদার বিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সবটা জানলে তার প্রতি শ্রদ্ধা বাড়বে শতগুণ। লোকে বলে তিনি নাকি লাভ গুরু। অনেকের ঘটকালি করেছেন, এবার নিজের দাদার বিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সহজ সরল ছেলেকে কে বিয়ে দেবেন, কে বিয়ে করবেন তা নিয়ে দুশ্চিন্তা করতেন অভিনেত্রীর মা। মনে মনে একজন পাত্রীও ঠিক করে রেখেছিলেন তিনি, কিন্তু সময়ের কাজ সময়ে করতে পারেননি। ছেলের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিতে পারেননি। তার আগেই তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছেন। তিনি বিশ্বাস করতেন মানুষ একা বাঁচতে পারে না, একজন সঙ্গীর প্রয়োজন হয়। মায়ের সেই অপূর্ণ ইচ্ছা পূর্ণ করলেন অপরাজিতা। দাদার বিয়ে দিলেন মায়ের সেই পছন্দ করা পাত্রীর সঙ্গেই। ফেসবুকে মাকে খোলা চিঠি লিখেছেন অপরাজিতা, সঙ্গে শেয়ার করেছেন দাদার বিয়ের বিশেষ কিছু ছবিও। দেখুন, মন ভালো হয়ে যাবে আপনাদেরও। মা, এটা তোমার গল্প। যতদিন বেঁচেছ কোনোদিন ভালো করে আরাম করে বাঁচতে পারোনি। সবসময় ভয় তাড়া করতো তোমায়। তোমার ছেলের কি হবে? তোমার ছেলে আর 5 জন মানুষের মতো স্বাভাবিক নয়, অত্যন্ত সরল, আর সব ছেলের থেকে কিছুটা হলেও আলাদা। কি হবে তোমার ছেলেটার? যদিও তোমার মেয়ে আছে, সেসব দায়িত্ব কর্তব্য করতে পারে, কিন্তু তবুও তোমার কথায় একটা ভয়, কোথায় একটা শঙ্কা, একটা অবিশ্বাস কাজ করতো। তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে, ছেলে কি করে থাকবে? তুমি কখনো একা থাকাতে বিশ্বাসী ছিলে না। তুমি অসম্ভব বিয়েতে বিশ্বাসী ছিলে। তুমি সবসময় মনে করতে একা বাঁচা যায় না। যদিও আমরা সকলে পৃথিবীতে একাই আসি আর একাই যাই, তবু এই পৃথিবী লোকে বাঁচার জন্য বোধহয় একজন সঙ্গীর খুব দরকার। তুমি সারাক্ষণ সবাইকে বলতে, আমার ছেলের কি করে বিয়ে হবে, আমার ছেলেকে কে বিয়ে করবে, আমার ছেলেকে কে বিয়ে দেবে, তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি। কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি। আসলে সময়ের আগে কিছুই হয় না, সেটা তুমিও জানতে, কিন্তু মানতে না। মনে মনে কোথাও অসম্ভব চেয়েছিলে যে এই পাত্রীর সঙ্গেই তোমার ছেলের বিয়ে হোক। পৃথিবীর লোকের এটাই মজা। কেউ যদি সত্যি মন থেকে কিছু চায়, তাহলে মৃত্যুর পরেও সেটা সত্যি হয়। আজকে তো তুমি শরীর নামক খাঁচায় বাঁধা নেই। সারা বিশ্বে, সারা অন্তরিক্ষে, সর্বত্র তুমি বিরাজমান। তুমি পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেছো, এবং আজকে তুমি দেখছো তোমার মৃত্যুর 1 বছর 8 মাস পর তোমার ছেলে বিবাহিত। তুমি আজকে হয়তো আনন্দে আনন্দলোকে লীন হয়ে গেছো। আজ বোধহয় তুমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছো তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্রবধূ। আর আমার শান্তি, আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম সবটা পালন করতে পারলাম। এখনো অনেক পথ বাকি। আমি আছি মা, আমি থাকব। ঈশ্বর আমার সঙ্গে আছেন। তুমি নিশ্চিন্তে তোমার গন্তব্যে, তোমার আগামী জন্মের যাত্রী হতে পারো। প্রণাম নিও মা। আজ তুমিও যতটা খুশি, তোমার ছেলেও ততটাই খুশি। আজকে সত্যি সত্যি আনন্দধারা বহিছে ভুবনে। তুমি একটা কথা সবসময় বলতে, বেটার লেট দ্য নেভার। আজ সেটাই প্রমাণ হলো। আর এটাও প্রমাণ হলো তুমি যতই চাও, সময়ের আগে কিছুই হয় না। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।